আমাদের সামাজিক, আমাদের মানসিক, আমাদের শারীরিক, আমাদের পারিবারিক, আমাদের রাজনৈতিক, আমাদের বায়োলজি, আমাদের টেকনোলজি, আমাদের সায়েন্স, আমাদের রাজনৈতিক সর্ব বিষয়ে আমাদের জন্য একটা ফুল প্যাকেজ নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন ওগো নবী, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি। আমার আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি, কিতাবে পাওয়া যায় যদি আপনাকে আমি না সৃষ্টি করতাম তামাম কুল কায়নাত আমি সৃষ্টি করতাম না। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে আমাদেরকে এমনভাবে ফুল প্যাকেজ ভাবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই নবীর জন্য আজকে আমাদের জীবনটা ধন্য। প্রিয় ভাইরা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কি শারীরিক নবী ছিলেন না, শুধু মানসিক ছিলেন না, শুধু নামাজ না, শুধু ইবাদত না, সর্ব বিষয়ে। আপনি চাকরি করবেন কিভাবে, আপনি ব্যবসা করবেন কিভাবে, আপনি কি খেলে সুস্থ থাকবেন, কোন কাজটি করলে আপনি ভালো থাকবেন, কোন কাজটি করলে আপনার পারিবারিক ভিতরে সুখ আসবে, কোন কাজটি করলে আপনার রাজনৈতিকভাবে আপনি সফল হবেন, কোন কাজটি করলে আপনার মেডিকেল সায়েন্স এভরিথিং, সব কিছুর ভিতরে নবীজি আমাদের জন্য পূর্ণাঙ্গ প্যাকেজ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি একটা টাচ দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আজকে আমরা অনেকেই বলি আমরা নামাজ পড়ি না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজ পড়ি। আমরা মনে করি এটা মনে হয় শুধুই নামাজ। প্রিয় ভাইরা, না। ডক্টর তারেক মাহমুদ উনি ওনার বইয়ের ভিতরে লেখেন, উনি লন্ডনের এয়ারপোর্টে গিয়েছেন। লন্ডনের এয়ারপোর্টে বিমান ট্রানজিট হয়েছে, তো সেইখানে উনি যেহেতু ট্রানজিট হয়েছে কিছুক্ষণ সময় এয়ারপোর্টে বসে থাকতে হবে, তো ঠিক ওই সময় আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। তো ডক্টর তারেক মাহমুদ উনি বলেন, তো তখন আমি কি করলাম, আই জাস্ট ফলো আওয়ার চাইল্ড, আমি জাস্ট ফলো করলাম যে কখন আবার আমাদের নেক্সট ফ্লাইট এটার টাইম শুরু হবে। তো আমি দেখলাম 15 মিনিটের মতো লেট হবে। তো আমি কি করলাম, ওই সময়টাতে নামাজের সময় হয়ে গেছে, তো আমি নামাজে দাঁড়ায় গেলাম। তো আমি যখন নামাজে দাঁড়াচ্ছে, ডক্টর তারেক মাহমুদ বলে আমি যখন নামাজে দাঁড়াইলাম, দূর থেকে একজন সায়েন্টিস্ট, একজন গবেষক, একজন ফিজিশিয়ান, বিজ্ঞানী, উনি দূর থেকে আমার নামাজটাকে ফলো করতেছিলেন, আমার নামাজটাকে অবজারভেশন করতেছেন। আমি যখন নামাজ পড়লাম আল্লাহু আকবার, আমি রুকুতে গেলাম, আমি সিজদায় গেলাম, হ্যাঁ, আমি সালাম ফিরাচ্ছি, তো উনি পূর্ণাঙ্গ কি করলেন, এটাকে অবজারভেশন করলেন আমার নামাজটাকে। ওই বিজ্ঞানী বলেন, যখন আমি নামাজ শেষ করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন শেষ করলাম, ওই বিজ্ঞানী আমার কাছে আসলো, আমাকে ডাক দিয়ে বলতেছে, ও ম্যান, ফ্রম হোয়ার ডিড ইউ গেট দিস এক্সারসাইজ? ও ম্যান, ফ্রম হোয়ার? হে মানুষ, হে ভাই, আপনি এমন একটা সুন্দর এক্সারসাইজ কোথায় পেলেন? ও ম্যান, ফ্রম হোয়ার ডিড ইউ গেট দিস এক্সারসাইজ? এমন একটা চমৎকার ব্যায়াম আপনি কোথায় পেলেন? ও ডক্টর তারেক মাহমুদ বলে, আমি তাকে বললাম, ও ম্যান, ইটস নট এক্সারসাইজ, ইটস আওয়ার প্রেয়ার। আল্লাহ ওয়ার্ডার টু আস এভরিডে 5 টাইম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বললো, ভাই, এটা কোনো ব্যায়াম না, এটা হচ্ছে আমার আল্লাহ, আমার রব আদেশ করেছে, আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে তার ইবাদত করার জন্য শিখিয়েছেন। তো ওই বিজ্ঞানী, ওই ফিজিশিয়ান বলতেছে, ভাই প্লিজ ডোন্ট লেট ওয়ান মিস, প্লিজ আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। তবে জিজ্ঞাসা করলাম, ও ম্যান, just listener here, you accept the Islam? Oh man, তুমি জাস্ট শোনা মাত্রই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা? How imagine, that's impossible. কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব এটা? শোনা মাত্রই তুমি মুসলমান হয়ে গেলা, এরকম তো হয় না, অবাক করা। তো ওই বিজ্ঞানী সায়েন্টিস্ট উনি বলছে, ভাই, I am a physician and I am a scientist, এবং আমি একজন ফিজিশিয়ান ফ্রম 30 ইয়ার্স, 30 বছর যাবত আমি একটা গবেষণা করতেছি। আমার একটা মেডিকেল ল্যাব আছে, সেই ল্যাবের ভিতরে আমি ফ্রম 30 ইয়ার্স, 30 বছর যাবত আমার কিছু সঙ্গীদেরকে নিয়ে আমি একটা ব্যায়াম আবিষ্কার করেছি। যেহেতু আমি ফিজিশিয়ান, আমি দেখলাম কারো যদি মাজার হাড়ের সমস্যা হয়, যারা অর্থোপেডিক হাড়ের রোগে ভোগে, তারা কিন্তু কি করে, অর্থোপেডিক ডক্টর দেখায়। তো তারা কি করে, দেখবেন যারা হাড়ের রোগে ভোগে ভাইরা, তারা কি করে, তখন
যদি মাজায় ক্ষয় হয় তখন মাজার একটা এক্সারসাইজ, একটা ফিজিশিয়ান, একটা ব্যায়াম দেয়, থেরাপি দেয়। যদি ঘাড়ের ব্যথা হয় ঘাড়ের একটা থেরাপি আছে না? আবার যদি পায়ের সমস্যা হয় দেখবেন পায়ের একটা ফিজিশিয়ান একটা থেরাপি দিয়ে থাকে। এরকম একটা প্রত্যেকটা আলাদা আলাদা থেরাপি থাকে। তো আমি আমি চিন্তা করলাম আমার জীবদ্দশায় আমি একজন বিজ্ঞানী এমন একটা ব্যায়াম আবিষ্কার করে যাব যেই ব্যায়ামটা মানুষের জন্য পূর্ণাঙ্গ প্যাকেজ হয়ে যাবে, পূর্ণাঙ্গ প্যাকেজ। ওই এক ব্যায়ামের ভিতরে হাত, পা, বডি, হেয়ার, নোজ, মাউথ, এভরিথিং সব পুরা হিউম্যান বডির পুরাটাই কি হয়ে যাবে, থেরাপি হয়ে যাবে। এমন একটা বডি, এমন একটা ব্যায়াম আমি আবিষ্কারের জন্য 30 বছর যাবত চেষ্টা করতেছি। বাট যখন আমি এই এয়ারপোর্টে যখন ল্যান্ড করার পরে ট্রানজিট হলো, আমি তোমাকে দূর থেকে দেখলাম তুমি কি সুন্দরভাবে তুমি এরকম একটা ব্যায়াম করলো। আমি এমন একটা ব্যায়াম আছে আমি দেখলাম যেটা আমি from 30 years ago 30 বছরের আগে আমি এরকম একটা ব্যায়াম দেখি নাই। যে তোমার আল্লাহ এমন একটা ব্যায়াম তোমার জন্য আবিষ্কার করে গেছে তার বান্দার জন্য। তোমাদের নবীজি যে সবচেয়ে বড় সায়েন্টিস্ট, এটা আমি অনেক আগে শুনেছি, কিন্তু আজকে আমি নিজের চোখে প্রমাণ পেলাম। আমি যখন দেখলাম তুমি যখন নামাজ পড়তেছিলে, তুমি যখন হাত উঠাইলা, তখন আমি দেখলাম তোমার ঘাড়ের মাসাজ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তুমি যখন রুকুতে গেলা তোমার মাজার ব্যায়াম হয়ে গেল, তুমি যখন সিজদায় গেলা তোমার পুরো ওয়াল বডি মেরুদণ্ডের পুরো শরীরের ব্যায়ামে নামাজের ভিতরে। তো আই এম জাস্ট থিংকিং, আমি চিন্তা করলাম যেই রব এবং যেই নবী কিনা তার উম্মতের জন্য তার আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর একটা থেরাপি, এমন একটা ব্যায়াম দিতে পারে যে ব্যায়ামের সাথে শুধু ব্যায়াম না, তার ভিতরে ইবাদত আছে প্লাস ব্যায়াম আছে, সেই ইসলাম কোনোদিন মিথ্যা হইতে পারে না। তাই আমি সাথে সাথে আর দেরি করলাম না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এমন একজন মায়ার নবী আমরা পেয়েছি প্রিয় ভাইরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জীবনের সবচেয়ে বড় আদর্শ। আমরা অনেকেই, আমি কয়েকটা টাচ দিব আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে। প্রিয় ভাইরা, আমরা চা খাই না, চা গরম খাবার খাই, গরম খাবার, গরম চা, তারপরে গরম খাবার খাই, তাই না? তো ওই খাবারটা পেলে আমরা কি করি সাধারণত? বাচ্চাদের থেকে খাবার নিয়ে খাবারটাকে ফুদে না? না প্রিয় ভাইরা, আজকের থেকে এই কাজটা আর করবে না, প্লিজ স্টপ। আর এই কাজটা করবে না, আর করবেন না এই কাজটা। কেন? আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন, লা তানফুখু ফিত তাআম, তোমরা খাবারের ভিতরে ফু দিও না। হায় হায়, কি আজীব নবী, কি আজীব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পেয়েছি। তো বিজ্ঞানীরা তার এই হাদিসের উপর, তার এই কথার উপর রিসার্চ শুরু করে দিল যে একজন নবী, তার পড়াশোনা ছিল না, সে এমন একটা কথা বলো, দেখি তো রিসার্চ করে। উনি রিসার্চ করে দেখলেন, বিজ্ঞানীরা দেখলেন, হায় হায়, মানুষ যেটা নেয় নাক দিয়ে, সেটা যে অক্সিজেন, এটাকে কি বলে? অক্সিজেন বলে। আর যেটা মানুষ ছাড়ে সেটাকে বলে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড যদি খাবারে যায়, আপনি যখন ফু দিবেন, এই কার্বন ডাই অক্সাইড খাবারে যাবে, চায়ে যাবে, গরম খাবারে যাবে, তখন কি হবে? এইটা আবার আপনার পেটে যাবে, রোগাগ্রস্ত হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবে। বিজ্ঞান বলে, হায়, 1450 বছর আগে যখন কোনো নবী ছিল না, কোনো ল্যাব ছিল না, কোনো মাইক্রোস্কোপ ছিল না, কোনো বিজ্ঞানী ছিল না, কোনো গবেষণাগার ছিল না, ওই সময় এত সুন্দর একটা আবিষ্কার মুসলমানদের নবী করে গেছেন। এত সুন্দর সায়েন্টিফিক বিজ্ঞান পৃথিবীর জমিনে আর দ্বিতীয় আমরা দেখি নাই, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এমন একজন মায়ার নবী আমরা পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তাই না, কিতাবে আসছে আমরা অসুস্থ হয়ে যাই, দুর্বল হয়ে যায়। দেখেন, আমি টাচ দিচ্ছি কেমন নবী আমরা পেয়েছি। আপনার শারীরিক, দৈহিক, মানসিক, আপনার দুনিয়া আখিরাত সবকিছুর প্যাকেজ পূর্ণাঙ্গ নবী আমরা পেয়েছি। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা নূন 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরা নূনের 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, কাফেররা বলতো তোমাদের নবী পাগল। আমাদের নবী বলে পাগল। একজন নবী বলে পাগল। চিন্তা করছেন, যে কিনা মানুষের দুনিয়া ও আখিরাতের সর্ব বিষয়ে মানুষের কল্যাণকামী, তাকে বলে পাগল। মা
أنت بنعمة ربك بمجنون হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি পাগল না, আমি আল্লাহ নিজেই আপনাকে সার্টিফিকেট দিচ্ছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী আপনার মতো উত্তম চরিত্র, শ্রেষ্ঠ চরিত্র পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টা নাই, বলেন সুবহানাল্লাহ। এমন একজন মায়ার নবী আমরা পেয়েছি। আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আবু জেহেল। আল্লাহর নবী কোরআনে কারীম পড়ে, কোরআনে কারীমের তেলাওয়াত করে, সারা মক্কার ভিতরে মানুষগুলো পাগল হয়ে গেছে, কোরআনের তেলাওয়াতের পাগল, আল্লাহর নবীর পাগল। আবু জেহেল দৌড়াই গেলেন মক্কার সর্বশ্রেষ্ঠ কবি সাহিত্যিক হে ওয়ালিদ বিন মুগীরার কাছে। হে ওয়ালিদ বিন মুগীরা, তুমি না মক্কার সবচেয়ে বড় সাহিত্যবাজ, তুমি না সবচেয়ে বড় কবি, তোমার কথা শোনার জন্য, তোমার সাহিত্য শোনার জন্য সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে যায়। হে ওয়ালিদ বিন মুগীরা, তুমি এমন একটা কোরআনের বিপরীতে এমন একটা কবিতা বানাইবা, গল্প বানাইবা, যে গল্প শোনার জন্য, সেই গল্প শোনার জন্য মুহাম্মাদের কোরআন ছেড়ে আমাদের কাফেররা চলে আসবে তোমার কাছে, যাতে মুহাম্মদ তোমার কবির কাছে হার মেনে যায়। মুহাম্মদকে লূত, সামুদ, ইব্রাহিম, নূহ, ইসমাইল আগের যুগের ঘটনা বলে তুমি এমন একটা কোরআন বানাইবা, পারবা কিনা? বলে হ্যাঁ পারবো। ওয়ালিদ বিন মুগীরা দৌড়ে গেছে মুহাম্মদের কাছে, ডাক দিয়ে বলে হে মুহাম্মদ, শুনেছি তোমার কালাম, তুমি নাকি কি এমন কালাম পড়ো যেই কোরআনে কারীম শোনার জন্য মানুষ তোমার কাছে হুমড়ি খেয়ে পড়ে। তুমি নাকি কি মধুর কালাম পড়ো, সেই কালাম শোনার পরে বলে মানুষ পাগল হয়ে যায়, মানুষ নাকি জাদু মাখা হয়ে যায়। কি এমন কালাম আমারে শোনাও, আমি একটু শুনবো, শোনার পরে দ্বিতীয় আমি আরেকটা তোমার মতো কাব্য বানাবো। যখন দেখবে তোমার কাছে আর কেউ আসবে না, সবাই আমার কাছে চলে আসবে, কারণ আমি আরবের বিখ্যাত সাহিত্যিক। ওয়ালিদ বিন মুগীরা বলে মুহাম্মদ বড় কালাম শোনাও। আল্লাহ নবী বলেন ঠিক আছে শোনো, শোনো দেখো আমার আরবের কালামটা কেমন। এবার আল্লাহ নবী পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى। পড়া থামাই দিছে, ওয়ালিদ বিন মুগীরা নবীর পায়ে ধরছে, ডাক দিয়ে বলে হে মুহাম্মদ প্লিজ তুমি থামাইও না তোমার কালাম। মানুষ তো ঠিকই বলে যে কালাম শুনবে সেই কালামের পাগল হয়ে যাবে। তোমার কালি কলম পড়াটাকে থামাইও না, তুমি আরেকটু শোনাও, আমি পাগল হয়ে গেছি, আরেকটু শোনাও। এবার আল্লাহ নবী পড়া শুরু করলেন, ইল্লা মা শা আল্লাহ ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى। এবার ওয়ালিদ বিন মুগীরা ডাক দিয়ে বলে মুহাম্মদ
এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কিন্তু মুহাম্মদ তোমার হাতে হাত রেখে বলে যায়, আমি আরবের সবচেয়ে বড় সাহিত্য পাঠক, সাহিত্যিক কবি, আমি তোমার হাত ধরে বলে যায়, শুধু আমি না, সারা পৃথিবীর ভিতরে সমস্ত সাহিত্যিকরা, সমস্ত গল্পবাজরা যদি এক হয়েও কোরআনের মতো আরেকটা আয়াত তো দূরের কথা একটা শব্দ বানাইতে চায়, সেইটা পশ্চিমকালে তো সম্ভবই না। বরং যারা বানাইতে যাবে, কোরআন শুনবে, তারা সবাই নিজেরাই কোরআন পাগল হয়ে যাবে। মক্কার অলিতে গলিতে খবর পৌঁছে গেছে, আরবের সবচেয়ে বড় সাহিত্যবাদ, আরবের সবচেয়ে বড় কবি, যার কবিতা, কাব্য, গল্প, কাহিনী শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, সে ওয়ালিদ বিন মুগীরা নিজেও মুহাম্মদের কোরআনের প্রেমে পড়ে গেছে। খবর চলে গেছে মক্কার সর্দার আবু জেহেলের কাছে। আবু জেহেল খবর পাঠাইছে ওয়ালিদ বিন মুগীরাকে। ওয়ালিদ বিন মুগীরা চলে গেছে। আবু জেহেল ওয়ালিদ বিন মুগীরাকে ডাক দিয়ে বলেন, হে ওয়ালিদ বিন মুগীরা, তোমারে পাঠাইলাম কোরআনের ভুল ধরার জন্য, কোরআনের মতো আরেকটা কোরআন বানানোর জন্য। মক্কার গলিতে গলিতে ছুটে গেছে, তুমি নিজেই নাকি কোরআনের পাগল হয়ে গেছো। এইবার ওয়ালিদ বিন মুগীরা আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, হে মক্কার সর্দার আবু জেহেল, শুনে নাও, শুনে নাও, আমি তো গিয়েছিলাম মুহাম্মদের মুখকণ্ঠে ওই কোরআনের ভুল ধরার জন্য, কোরআনের মতো আরেকটা কোরআন বানাবো বলে। কিন্তু আবু জেহেল, শুনে নাও, আমি যখন মুহাম্মদের কণ্ঠে কোরআনে কারিমের সাহিত্য, কোরআনে কারিমের গ্রামার, কোরআনের কারিমের বাক্য রচয়িতা দেখলাম, তখন আমি বুঝে গেছি এইটা কোনো সাধারণ মানুষের কালাম হইতে পারে না, এইটা স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহর কালাম। হে আবু জেহেল, শুনে নাও, শুনে নাও, আমি কেন, সারা পৃথিবীর সাহিত্যরাও যদি চেষ্টা করে কোরআনের মতো আরেকটা কোরআন বানাইতে পারবে না। হে ওয়ালি, হে আবু জেহেল, শুনে নাও, এই কোরআন একদিন সারা পৃথিবীর পিছনে রাজত্ব করবে। এই কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছে, একদিন এই কোরআন সারা পৃথিবীর ভিতরে রাজত্ব করবে। পৃথিবীর আনাচে কানাচে কোরআনের চর্চা শুরু হয়ে যাবে। আজকে চর্চা শুরু হয়েছে কি হয়েছে না বলেন তো দেখি? জার্মানে আজান শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমেরিকার ভিতরে ওয়াশিংটনে আজান শুরু হয়ে গেছে। ইউরোপ, ইংল্যান্ড, চীন, রাশিয়া, জাপান, সারা পৃথিবীর ভিতরে আজকে মুসলমানদের সংখ্যা বিধর্মীর চাইতেও বেশি, বলেন সুবহানাল্লাহ। One of the most fastest religion, the Islam, one of the most fast growing religion, the Holy Quran, the Islam, পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে ঊর্ধ্বগামী, সব চাইতে ঊর্ধ্বধর্মী ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি একজন বিজ্ঞানী, উনি কোরআনে কারিমের ভুল ধরবে, এই জন্য উনি ওনার সামারে, ইউনিভার্সিটির সামারের ছুটিতে উনি সৌদি আরবে চলে গেছে কোরআনের ভুল ধরবে। গেছে কোথায়? কোরআনের ভুল ধরার জন্য। উনি সৌদি আরবে যে রিসার্চ শুরু করে দিয়েছে, কোরআনের ভুল ধরবে। উনি যখন গ্রামার পড়া শুরু করলেন, প্রিয় ভাইরা, গ্রামার পড়া যখন শুরু করলেন উনি একটার পর একটা তার মনের দরজা খোলা শুরু হয়েছে। তিনি যখন পড়ে, এক একটা আয়াত পড়ে আর আয়াতের ব্যাখ্যা যখন শুনে, তখন উনি বলে, হায় কি কোরআন আমি পড়তেছি। ওনার যত বেশি কোরআন রিসার্চ করতেছে, তত বেশি তার দিলের ভিতরে তত বেশি কৌতূহল, ইন্টারেস্ট, তত বেশি তার ইন্টারেস্ট জাগতেছে যে কি নাকি কি হইতে পারে, কোরআনের ভিতরে কি আছে। উনি যখন পড়া শুরু করছেন, উনি যখন পড়া শুরু করলেন, আলিফ লাম মিম, পারেন না? পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন এক কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। ডক্টর মরিস বুকাইনি যখন কোরআনে কারিমে পড়া শুরু করলেন, উনি দেখলেন কোরআনের ভুল তো ধরবে দূরের কথা, কোরআনে কারিমের একটা
পরিবর্তন করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। The Quran free from any doubt. The Quran is free from any doubt. There is no doubt. কোরআনের ভিতরে কোনো ভুল নাই, থাকতে পারেও না। ডক্টর মরিস বুখারী কোরআন রিসার্চ শুরু করছে, ধরতে গেছে কোরআনের ভুল, কোরআন পড়তে যায় কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। কারণ এই কোরআনের ভিতর, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ পারে নাই। কোরআনের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করছে তাদেরকে আল্লাহ কি করছে? দুনিয়ার ভিতরে মিশাই দিয়েছে, দাবায় দিয়েছে। কারণ এই কোরআন পৃথিবীতে রাজত্ব করার জন্য আসছে। প্রিয় ভাইরা, আবু জেহেল, উতবা, সাইবা তারা নিজেরাও কোরআনের পাগল ছিল। আবু জেহেল ঘোষণা দিলেন, যে ব্যক্তি মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারবে তাকে 100 লাখ উট পুরস্কার দেওয়া হবে। ওই জামানার 100 লাখ উট বর্তমান জামানায় কোটি কোটি টাকা। কেউ দাঁড়ায় না, কারো এত সাহস নাই আল্লাহর নবীর কল্লাটা কেটে আনবে। ওই সময় ধরে 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 মোবাইল আপনার কাছে রাখেন, কেউ ফোন দিলে আমি 10 মিনিট কথা বলবো। হযরতে ওমর দাঁড়ায় গেলেন, আমি মুহাম্মাদের কল্লাটা কেটে আনবো। ওমর তখনও ইসলাম গ্রহণ করে নাই। হযরতে ওমর দৌড়ে চলে গেলেন মুহাম্মাদের কল্লাটা কাটবে। দৌড়ায় গেছেন, লম্বা ঘটনা। শেষ পর্যন্ত যা দেখেন আল্লাহর নবীজি নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। হযরতে ওমর পিছন থেকে দাঁড়ায় রয়েছে, আল্লাহর নবীজি নামাজের ভিতরে নামাজ পড়তেছে। এইবার ওমর বলে, মুহাম্মাদের কল্লাটা যেহেতু কাটবো, যেহেতু মুহাম্মদ নামাজে দাঁড়াইছে, দেখি তো মুহাম্মদ কি পড়ে। সবাই বলে মধুর কালাম। ওমর তখনও জানে না এই কোরআন যেই শুনবে সেই কোরআনের পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? The Quran come from in the soul, in the heart. The Quran, any doubt, the Quran come from in my heart, in the soul. কোরআন মানুষের দিলের প্রশান্তি, কথা বলেন ঠিক কিনা? Any darkness in the heart, Quran anybody completely refresh. এই কোরআনে কারীম যেই শুনতে যাবে তার দিলটা অটোমেটিক ফ্রেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী নামাজের ভিতরে দাঁড়াইয়া কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। এবার ওমর পিছন থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছে। আল্লাহর নবীজি কোরআনের কারীমের তেলাওয়াত করতেছে, দোয়া এরকম পড়তেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এবার ওমরের মাথা খারাপ হয়ে গেছে। মুহাম্মদ কি পরে মজা লাগে। আল্লাহ নবী পড়তেছে, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। এইবার ওমরের মাথা আরো খারাপ হয়ে গেছে। ওমর নিজেই কোরআনের পাগল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন, চিৎকার মেরে সুবহানাল্লাহ। এইবার ওমর ভাবে, মনে হয় মুহাম্মদ কারো কাছ থেকে কবিতা শিখছে। মুহাম্মদকে তো ছোটবেলায় সে দেখলাম, কোনোদিন তো দেখি নাই সে কারো কাছ থেকে কবিতা শিখছে। এত সুন্দর কবিতা সে কেমনে পড়ে? কোরআনে কারীমের সূরা হাক্ক 29 নম্বর পারা। তখন আমার আল্লাহর নবীজি পড়তেছে, পিছনে ওমর দাঁড়ায় রয়েছে। নবীজি নামাজ পড়তেছে, নবীজি কিন্তু জানে না পিছনে ওমর দাঁড়াইছে, ঠিক কিনা বলেন? ওমরে মনে মনে ভাবতেছে, এই যে কালাম পড়লো, এমন সুন্দর কবিতা সে কই থেকে শিখছে? এবার আল্লাহর নবী নামাজের ভিতরে বলতেছে, ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا
তাআলা গোপনে জানাই দিছে, ও এইটা কোন কবির কাব্য নয়। ওমর বলে, হায় আমি কি ভাবি, মোহাম্মদ জানে কেন? মোহাম্মদ তো পিছনে তাকায় নাই। ও আচ্ছা আচ্ছা, আই থিঙ্ক হি ইজ এ ম্যাজিশিয়ান, হি ইজ এ মিউজিশিয়ান, অলসো হি লার্নিং দ্য ম্যাজিক। মনে হয় সে কি শিখছে? ম্যাজিক শিখছে। হি ইজ এ ম্যাজিশিয়ান। এবার আল্লাহ নবী পরে ওয়া মা হুয়া বিকাউলি কাহিন قليلا ما تذكرون। এবার আল্লাহ তাআলা আয়াত জানাই দেন, ওমর এইটা কোন কাহেন জাদুকরের জাদুবিদ্যা নয়। ওমর বলে, হায় হায়, হাউ অ্যামেজিং, ইটস পসিবল, এটা সম্ভব। আমি পিছনে দাঁড়ায় রয়েছি, আমি কি থিঙ্কিং করতেছি, আমি কি ফিল করতেছি, আমি কি চিন্তা করি, এটা সে কিভাবে বলে? হোয়াট ইজ দ্য কোরআন, হোয়াট ইজ দ্য মেসেজ, হোয়াট ইজ দ্য কোরআন? কোরআনটা কি আসলে? আসলে কোরআনটা কি? এটা কি? যেই শুনে সেই পাগল হয়ে যায়। আসছি কল্লা কাটতে, তা আমার নিজের তো ভালো লাগা শুরু হয়ে গেছে। তো এটা কি? এটা কি আসলে? এটা কি? আল্লাহ নবী তখন নামাজের মধ্যে জানাই দিলে, ওমর এইটা হচ্ছে তোমার আমার রব স্বয়ং আল্লাহ তাআলার কালাম। সুবহানাল্লাহ। যেই কোরআনের ষড়যন্ত্র করবে আল্লাহ তারই কি করবে? কারণ এমন একজন নবী যার আখলাক, তার চরিত্র, তার ব্যবহার, তার সিরাত, তার সুরত, তার কথাবার্তা পৃথিবীর সমস্ত মানুষ এক বাক্যে মানছে, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। পৃথিবীর বড় একজন one of the most famous writer, he is a famous writer, ওনার নাম হচ্ছে ডক্টর মাইকেল এইচ হার্ট। কি নাম? মাইকেল এইচ হার্ট, one of the most famous writer এবং সাহিত্যিক। উনি একটা মাইকেল এইচ হার্ট, উনি একটা গ্রন্থ লিখছে 100 দ্য 100, ওটার নাম কি? দ্য 100। উনি 100 জন মানুষের, 100 জন মনীষী, 100 জন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষের জীবনের তালিকা করছেন। উনি কিন্তু কোনো মুসলিম ছিলেন না, উনি কোনো কি না? মুসলিম না। উনি 100 জনের তালিকা করছেন। তালিকা করার পরে সবার যত ধর্মের, শ্রীকৃষ্ণ, শ্রীরাম, তারপরে মনে করেন হযরত ঈসা মসিহ, এরকম মুসা, হ্যাঁ, এরকম বড় বড় নোবেল প্রাপ্ত বড় বড় তাদের নাম লিখছেন। তো উনি 100 জন নাম লিখছেন। তার বইয়ের ভিতরে, ওই লিস্টের ভিতরে 1 নাম্বার লোক হইছে, 1 নাম্বার যার নাম, তার হইল দো জাহানের সরদার ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন, আমি 100 মানুষের জীবনী না রিসার্চ করেছি, আমি মুসলিম না, কিন্তু 100 মানুষের রিসার্চ করে শুরু করলাম। পৃথিবীর ভিতরে মুহাম্মদের মতো দ্বিতীয় শ্রেষ্ঠ আখলাক করা মানুষ আর দ্বিতীয় হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন একজন নবী আমরা পাইছি। আজকে সেই নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আমার ইসলাম নিয়ে ছিনিমিনি খেলে। আজকে দেখেন ইসরায়েলরা ফিলিস্তিন নিয়ে খেলাধুলা করে। ওরা জানে না, ওরা বুঝে না, ওদের বাপ দাদারা কোরআনের ষড়যন্ত্র করছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার ভিতরে ঢাবাইয়া দিয়েছে, ঠিক কিনা বলেন? ওরা কোরআনের ষড়যন্ত্র করে। ফিলিস্তিন আমাদের বাইতুল আকসা নিয়ে ওরা ষড়যন্ত্র করে, কিন্তু ওরা জানে না এই কোরআনের আওয়াজ এত বেশি আওয়াজ হয়েছে হযরত আদম থেকে নিয়ে এই পর্যন্ত। ফেরাউন, নমরুদ, কাফের, বেঈমান, আবু জেহেল, উতবা, সাইবারা যত পরিবার ষড়যন্ত্র করুক, এই বাইতুল আকসা নিয়ে তারা কোনোদিন সফল হবে না। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী যদি ঘন্টার পর ঘন্টা বলি শেষ করা যাবে না। আমি আর বক্তারা চলে আসছে, আমি আর 2-3 মিনিট আওয়াজ দিব। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইবাদতের জন্য না, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, ফিজিশিয়ান, সায়েন্স, টেকনোলজি, মেডিকেল, এমবিবিএস, এফসিসিএস, যা বলেন সব কিছুর পূর্ণাঙ্গ আমাদের নবী, ঠিক কিনা বলেন? আমি 2-3টা টাচ দিয়ে শেষ করে দিব। প্রিয় ভাইরা, আমরা ব্রাশ করি না? ব্রাশ করেন কিনা? আজকের পরের থেকে
যদি চান আর ডেন্টালের কাছে দৌড়াবেন না, দাঁতের ব্যথায় ভুগবেন না, আজকের থেকে ওই ব্রাশ ব্যবহার করা ছেড়ে দেন। আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মেসওয়াক ব্যবহার করো। কি মেসওয়াক? পিলু গাছের মেসওয়াক আছে, নিম গাছের আছে, জৈতুনের গাছের আছে। এবার দেখেন মেডিকেল বলেন, আমি প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়ে বলতেছি। বিজ্ঞানী ডেন্টালের যে মেডিকেল সায়েন্স বিজ্ঞানী তারা অবজারভেশন করছে, গবেষণা করছে, ওয়াশিংটনের তারা গবেষণা করছে, যদি কোনো মানুষ যদি এই ব্রাশ ইউজ করে, এই ব্রাশটা হচ্ছে শক্ত, ব্রাশটা কি শক্ত, এই ব্রাশ যখন করে তাদের মাড়িটা কি হয়ে যায়, নরম হয়ে যায়, দাঁতগুলো ফাঁকা হয়ে যায়, পক্ষান্তরে ময়লা জমে থাকে, খাবার জমে থাকে, যখন আপনি কুলকুল করে রেস বলে যেটাকে, এটা যখন করেন এই ময়লাটা বের হয় না, গন্ধ হয়, মাড়িগুলো নরম হয়ে যায়। পক্ষান্তরে কেউ যদি মেসওয়াক ব্যবহার করে, এই মেসওয়াকের গাছের রসের কারণে, মেসওয়াকের যে ডাল এটার যে শুকনো যে নরম, এটার কারণে এই দাঁতগুলা ফাঁকা হয় না, খাবার জমে না, দাঁতের ভিতরে পোকা হয় না, এই দাঁতগুলো আপনি সারা জীবন সুস্থ থাকে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা প্রিয় ভাইরা, আজকে দেখেন আমরা অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে যাই না? আল্লাহ নবীজি দেখেন একটা খাবারের কথা বলছে, যে খাবারটা আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে ভিতরে থাকা দরকার। অবাক হয়ে যাবেন, আল্লাহ নবী দেখেন বলেন, আল্লাহ নবী বলছেন তোমরা এই খাবারটা দিয়ে নাস্তা করো। এই খাবার দিয়ে কি করো? বিকালে আপনি টায়ার্ড হয়ে গেছেন, এই খাবারটা আপনি খান। সকালে আপনি টায়ার্ড, এই খাবারটা খান। আপনি বাচ্চা স্কুলে যাচ্ছে, এই খাবারটা দিয়ে দেন। রাত্রেবেলা টায়ার্ড, এই খাবারটা খান। এই খাবারের ভিতরে দেখেন আল্লাহ নবী কি বলেন। আল্লাহ নবী যখন বলছে যে এই খাবারটা খেলে তুমি সুস্থ থাকবা, শারীরিক কনফিডেন্স থাকবা, মানসিক শারীরিক তোমার ফিজিক্যালি শক্তি থাকবে, তুমি কি করো, শারীরিকভাবে দুর্বল হবে না। মেডিকেল সায়েন্স বিজ্ঞানের একজন গবেষক দল, আমেরিকান, মার্কিনের এবং ইংল্যান্ডের, তারা গবেষণা করছে। দেখি তো এই নবী কি এমন গবেষণা করছে, ও নাকি বড় মেডিকেল সায়েন্স। যখন গবেষণা করছে দেখেন এইটার, এই খাবারটার ভিতরে কি কি আছে। প্রোটিন আছে 2%, কার্বোহাইড্রেট আছে 24%, ক্যালোরি আছে 2%, সোডিয়াম আছে 4.70%, পটাশিয়াম আছে 754%, ক্যালসিয়াম আছে 67.90, ম্যাগনেসিয়াম আছে 58.90, কপার আছে 0.21, আয়রন আছে 1.61, ফসফরাস আছে 6,38,000, সালফার আছে 5,160, ক্লোরিন আছে 290। এত পরিমাণ ভিটামিন, ক্যালোরি, ফসফরাস, কার্বন ডাই এত পরিমাণ আছে। এই খাবারটা খাইলে সাথে সাথে 5 মিনিটের ভিতরে ওই লোক চাঙ্গা হয়ে যেতে পারে। কি সেই খাবারটা? সেটা হচ্ছে খেজুর। কি খাবার? খেজুর। অথচ দেখেন সেই খেজুর আমরা খাই আমরা, বলেন খাই না। অথচ দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনছেন না, রমজান মাসে কি বলছে, সারাদিন রোজা রাখার পরে কি দিয়ে ইফতারি করতে হয়েছে আমাদেরকে? বলেন, আপনারা তো এটা জানেন। সারাদিন রোজা রাখার পরে আমাদেরকে কি বলছে? মাগরিবের সময় কি খাই ইফতার করতে বলছে? বলেন না, খেজুর দিয়া। কি দিয়া? কেন? এই সেই কারণ, খেজুর খাওয়ার সাথে সাথে আপনার সারা দিনের ভিতরে যে ক্লান্তি, এই ক্লান্তিটা দূর হয়ে যায়। বলবেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে দেখেন আরেকটা কথা মনে পড়ছে, আমরা রোজা রাখি না। এই রোজাতে কি লাভ দেখেন? ভাবছেন আল্লাহ আমাদেরকে কষ্ট দিয়েছে রোজা রেখা? আল্লাহ আমাদেরকে রোজা রেখা কি দিছে? কষ্ট দিছে। এরকম মনে হয় না আমাদেরকে? আরে সারাদিন রোজা রাখে। প্রিয় ভাইরা, রোজা রাখলে দেখেন অক্সফোর্ডের ওনারা গবেষণা করছেন। প্রিয় ভাইরা, তারপরে পোপ এলফোগাল হল্যান্ডের ওনারা, বিশ্বের বড় বড় বিজ্ঞানী সায়েন্টিস্টরা ওনারা গবেষণা করছে। গবেষণা করে দেখে কেউ যদি রোজা রাখে, দেখেন কি কি হয়। কেউ যদি রোজা রাখে তো তার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায়। সুবহানাল্লাহ। ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, হার্ট ডিজিজ, হার্টের রোগ, স্টোমাক ডিজিজ, যতদিন হার্ট অস্থিরতা, শ্বাস স্পষ্টতা, পাকস্থলীর গ্যাস্ট্রিকের রোগ হয়, হার্টের রোগ হয়। এই সমস্ত রোগগুলা 1 মাস রোজা রাখার কারণে এই রোগগুলা, যার যে কোষ থাকে, অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে এই রোগগুলা নিমিষে শেষ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন নবী আমরা পেয়েছি বলেন? এমন মায়ার নবী আমরা পেয়েছি
যেই নবী আমাদের জন্য আদর্শ স্বরূপ, ঠিক কিনা বলেন? আমি আপনাদের কেন কি বুঝাইলাম যে আমাদের নবীজির আপনার সব, আপনি যেই দিকে যাবেন সেইখানেই আমার নবী আমাদের জন্য আদর্শ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আর কথা বাড়াবো না। আজকে দেখেন আমাদের নবীজির আদর্শ সিরাত সুরত আমরা সব জায়গায় পালন করতে চাই, কিন্তু আমরা পারি না। কেন? বাধা আসে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় জীবন। প্রিয় ভাইরা, এই জন্য নবীর আদর্শ আমরা মানবো তো ইনশাআল্লাহ, নবীর জীবনকে আমরা ফলো করবো তো ইনশাআল্লাহ। আরো দুই একটা খাবারের কথা বলে যায়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দুইটা খাবার সকালে রাত্রে খাবে। কয়টা খাবার? কয়টা খাবার? দুইটা খাবার সকালে রাত্রে খাবে। তোমার শরীরের ভিতরে অ্যান্টিবায়োটিক তৈরি হবে, তুমি হার্টের রোগে ভুলবে না, তুমি ডায়াবেটিসের রোগে ভুলবে না, তুমি মেন্টালি ডিসিজ হবে না, তুমি ফিজিক্যালি তুমি ডিসিজ হবে না, তুমি সবসময় ফুরফুরা থাকবে। দুইটা খাবার কি? আল্লাহ নবী বলেন ব্ল্যাক সিড। কি নাম? এই ব্ল্যাক সিডের ভিতরে শাক, সবজি, ফল, ফ্রুট, গোশত, মিট, এই সবগুলা উপাদানের ভিতরে যেই পরিমাণ ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, ঔষধি আছে, যা আছে, এই সব কিছু আল্লাহ নবী বলেন, কত বড় বিজ্ঞানী দেখে আমার নবী, যে এই ব্ল্যাক সিডের ভিতরে আল্লাহ সব রাখছে। শুধু তাই না, এই ব্ল্যাক সিডটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে, তুমি চাঙ্গা হবে, তোমার রোগগুলা দূর হয়ে যাবে। যদি জিজ্ঞাসা হুজুর ব্ল্যাক সিডটা কি, হোয়াট ইজ দ্য ব্ল্যাক সিড? ব্ল্যাক সিড আরবিতে বলে হাব্বাতুস সাউদা, আর বাংলাতে বলে কালো জিরা। বলেন সুবহানাল্লাহ। কালো জিরা সকল রোগের ওষুধ। আর একটা খাবার পড়ছে, এটার নাম হচ্ছে, যে খাবার নিয়ে গবেষণা করছে ডক্টর কার্ল ভন ভিস। কি নাম? ডক্টর কার্ল ভন ভিস। উনি দীর্ঘ সময় এটা নিয়ে গবেষণা করছে। গবেষণা করার পরে উনি দেখে যে এই খাবারটা খেলে মানুষের শুধু অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে যায়, রোগের শিফা হয়ে যায়। আল্লাহ তাআলা উনি যখন গবেষণা শুরু করছেন, উনি দেখে হায় 1450 বছর আগে আমি কি গবেষণা করছি। তাদের মুসলমানদের নবী, মুসলমানদের রব, পৃথিবীর রব, তার হুকুমে একজন নবী এটা আবিষ্কার করে দিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছে, সূরার নাম সূরা নাহাল। বলেন সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরা নাহাল। নাম মৌমাছি, অর্থাৎ মধু। মধু। তাহলে আমাদের নবী আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমন একজন নবীর আদর্শ সুরত সিরাত আমাদের জীবনে গ্রহণ করা দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমাদের নবীর সিরাত সুরত আমাদের দিলের ভিতরে ঢুকাইতে হবে। নবীর সুন্নত, নবীর আদর্শ। অনেকে আমরা পায়জামা লুঙ্গি কি করি? পায়জামা লুঙ্গি নিচে পড়ি না, কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। মেডিকেল সায়েন্স, বিজ্ঞান গবেষণা করে দেখছে পুরুষের যে এই হাড় আছে, এইটার ভিতরে সেক্সুয়ালের হরমোনের গ্রোথ হয়, ডেভেলপমেন্ট হয়। প্রক্ষান্তরে মেয়েরা যদি, মেয়েদের ত্বক থাকে নরম কোমল, ওরা যদি ঠেকে রাখে, ওদের বিভিন্ন সেক্সুয়াল হরমোনের গ্রোথটা কমে যায় এবং তারা বিভিন্ন মেলি রোগে ভোগে। প্রিয় ভাইরা, তখন সে আপসেট হয়ে যায়। তখন কি হয়ে যায়? হি উইল বি আপসেট, হি উইল বি ডিপ্রেশন, হি উইল বি ডিসঅ্যাপয়েন্টেড, শি উইল বি আপসেট, শি উইল বি ডিসঅ্যাপয়েন্টেড, শি উইল বি ডিপ্রেশন। উনি কি করবেন? মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। আর যদি এরকম করেন, তো বিজ্ঞান গবেষণা করে দেখে 1450 আগে নবী বলে গেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনোর উপরে কাপড় পরায়। সুবহানাল্লাহ। বলেন কয়টা বলবো? সারা রাত শেষ হয়ে যাবে। ওবায়দুল্লাহ গাজীপুরি ভাই রেডি হয়ে যান। প্রিয় ভাইরা, আপনারা দাড়ি রাখেন না? দাড়ি রাখেন না? দাড়ি যারা দাড়ি রাখছেন তারা মনে করে না, হারে দাড়ি রাখছি আমার এই বয়সে। দেখেন মেডিকেল সায়েন্স কি বলে। আল্লাহ রাসূল বলেছে তুমি দাড়ি রাখো, তোমার চেহারা সৌন্দর্য বাড়বে। মেডিকেল সায়েন্স, বিজ্ঞান, আমেরিকান মার্কিন স্পেশালিস্ট ডক্টর অ্যাডাম ফ্রাইডম্যান উনি গবেষণা করছে। দেখে যারা দাড়ি রাখে, দাড়ি রাখার কারণে ময়লা ধুলোবালি চেহারায় লাগে না, হাঁপানি হয় না, সূর্যের যে বেগুনি রশ্মি তাপ এটা সরাসরি চেহারায় লাগে না, যার কারণে কি হয় না, স্কিন ক্যান্সার হয় না, চেহারার ভিতরে রিঙ্কেল পড়ে না। যারা দাড়ি রাখে, রিঙ্কেল দ্যাটস মিনস হচ্ছে ভাঁজ, বয়স হয়ে গেলে চেহারা ভাঁজ পড়ে না। কিন্তু যারা দাড়ি রাখে শুরু থেকেই
যুবক বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার চেহারার ভিতরে কোনো রিঙ্কেল পড়বে না, কোনো ভাঁজ পড়বে না। প্রিয় ভাইরা, প্রক্ষান্তরে যারা শেভ করে, কি করে? শেভ করে সূর্যের বেগুনি রশ্মি তাপ সরাসরি চেহারার ভিতরে লাগে, ধুলাগুলি লাগে, স্কিন ক্যান্সার হয়, স্কিন ডিসিজ হয়। প্রক্ষান্তরে আফটার শেভিং ক্রিম, বিফোর শেভিং ক্রিম, লোশন, তারপর আরো অনেক কিছু মাখার কারণে, ওগুলো হচ্ছে কেমিক্যাল। ওই কেমিক্যাল দীর্ঘদিন লাগার কারণে, বেগুনি রশ্মির কারণে, রোদের কারণে চেহারার ভিতরে কি হয়? ওই কেমিক্যালের একটা সাইড পড়ে যায়, ইফেক্ট পড়ে যায়। তখন চেহারার ভিতরে, কেন চেহারাতে যারা শেভ করবে দেখবেন তার চেহারার ভিতরে ভাঁজ পড়ে গেছে, চেহারাটা সুন্দর লাগে না। তো ওনারা অবাক হয়ে গেছে, 1450 বছর আগে আমরা গবেষণা করে এখন পাইলাম। তখন কোনো মাইক্রোস্কোপ ছিল না, কোনো গবেষণা ছিল না, কোনো টেকনিশিয়ান ছিল না, টেকনোলজি ছিল না, তখন কোনো বায়োলজি ছিল না, কোনো গবেষণাগার ছিল না। ওই সময় মুসলমানদের নবী এত সুন্দর আবিষ্কার করে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীর সুন্নাত আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীর আদর্শ আমাদের দরকার আছে না নাই? এই জন্য নবীর সিরত আমাদের দিলের ভিতরে সবসময় রাখতে হবে। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া যাবে না। ওবায়দুল্লাহ গাজীপুরি ভাই চলে আসেন। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मोहम्मद है वही ख़ुत्म रसूल है, मखदूम मुरब्बी वही वाली कुल है, उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है, वो मेरा नबी। वो मेरा नबी है। এই জন্য নবীর সুন্নাত আমরা মানবো তো ইনশাআল্লাহ। নবীর সুন্নাত, নবীর সিরাত সব আমাদের দিলের ভিতরে ঢুকাবো, প্রত্যেকটা সুন্নাত আদায় করব। এই যে টুপি পরি, এটাও কি মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা আছে, সব কিছু আছে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই মুসলমানদের জন্য কষ্ট করেছে। প্রিয় ভাইরা, এই জন্য নবীর সুন্নাত সিরাত আমাদের দিলের ভিতরে আনতে হবে। আল্লাহর নবীজি সারা জীবন এই উম্মতের জন্য কষ্ট করেছে। এই নবীর উম্মতের জন্য সারা জীবন মেহনত করেছে, চেষ্টা করেছে। আমার মায়ের নবীজি অনেক দিন, শত দিন না খেয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজি এই উম্মতের ভালাইয়ের জন্য, উম্মতের মঙ্গলের জন্য দিনের পর দিন, মাসের পর মাস না খেয়ে রয়েছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ভিতরে যখন সিজদা দিছে, উটের নারী ভুঁড়ি আমার নবীজির মাথার উপরে ফেলে দিয়েছে। আম্মা জান, খবর চলে গেছে মক্কার অলিতে গলিতে। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসছে। দেখেন আল্লাহর নবীজি সিজদায় বেঁধে পড়ে রয়েছে, আর আল্লাহর নবীজির মাথার উপরে উটের নারী ভুঁড়ি শোয়ানো। ফাতেমা দৌড়ায়, মক্কার কেউ আগায় আসে না। আল্লাহর নবীকে মাথা থেকে নিয়ে উটের নারী ভুঁড়িগুলো উঠাইয়া দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের ভিতরে জল, ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আপনার উপর মশা হারাম, আর আপনার উপরে ওরা উটের নারী ভুঁড়ি ফালাইছে, আপনি কিছু বলেন? আল্লাহর নবী বলেন, না রে ফাতেমা, এমন একটা দিন আসবে আমার উম্মত আমার সিরাত সুরত নিয়ে কথা বলবে, সামনে বসে চোখের পানি ফেলবে। আল্লাহর নবীজির চাচা আবু তালেব
সারা জীবন মা হারাইয়া বাবা হারাইয়া ছোট্টবেলায় মায়ের গর্ভে বাবারে হারাইছে। ছোট্টবেলায় মাঠের ভিতরে খেলা করে, সকলের বাবার আয়েশা চুমু খায়। আল্লাহর নবীজি একা একা কান্নাকাটি করে। মা আমেনা দৌড়ে গেছে, আল্লাহর নবীজি মা আমেনাকে জড়াইয়া ধরে ডাক দিয়ে বলে, মা সকলের বাবার আয়েশা সন্তানগুলাকে আয়েশা চুমু খাই রে মা, কিন্তু আমার আব্বা তো একদিনও আসলো না। আল্লাহর নবীজিও কাঁদলেন, মা আমেনাও কাঁদলেন, নিয়ে গেছে দাদার কাছে। দাদা বাবার আদর পাইলাম না, লাশটার কবরটা যদি একটু দেখতাম মনের ভিতরে সান্ত্বনা দিতাম। দাদা আব্দুল মুত্তালিব মা আমেনাকে বললেন, রওনা হয়ে যাও, বাবার লাশটা দেখায় আসো। আল্লাহ নবীজিকে দেখাইতে গেছে লাশটা। লাশটা যখন সামনে আসছে, লাশটার সামনে যখন পড়ছে, লাশের সামনে দাঁড়াইয়া বলে, বাবা আপনারে তো দেখি নাই, বাবার আদরটা বুঝি কেমন হয় বুঝি না। আজকে যারা বাবারে কবরে দাফন করছে তারা বুঝবে কি হারাইছে। বাপে যখন ডাক দেয় আব্দুল আলী, এই মায়া ভরা ডাক্তার মতো ডাক আর পৃথিবী হয় না। আল্লাহ নবীজি কাঁদে আর বলে, বাবা বাবার আদরটা কেমন হয়ে বুঝলাম, যদি আপনার একটু পাইতাম, একটু চুমু দিতাম। আল্লাহর নবী কান্দে, ফেরেশতারাও কান্দে। আল্লাহর নবী জিবরাইলকে পাঠাই দিলেন, জিবরাইল যা, আমার মায়ের নবীর কান্না আমার সহ্য হয় না। আসমানের পাখিগুলা কান্দে, জমিন কান্দে রে। আল্লাহর নবীকে উঠে নিলেন, রওনা হইলেন উটের উপরে, মক্কায় ফেরত যাবে। দেখতে গেছে বাবার কবর। রাস্তার ভিতরে মা আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ আমারে শুয়াইয়া দাও, মনে হয় মারেও দাফন করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা বাবার আদর পাই নাই রে মা। মা তুমি যদি আজকে চলে যাও রে মা, কে আমারে খাওয়াবে, কে আমার নিয়ে ঘুম পাড়াইয়া দিবে রে মা। আমার তো বাবা নাই, তুমি ছিলে আমার দোলটারে মা। আজকে তুমি যদি চলে যাও রে মা, কারে মা বলে ডাকবো। মা আমেনার ইন্তেকাল হয়ে গেল। দাদার কাছে ফিরে আসছে, দাদার দেখা নাতিরা জড়ায় ধরে বলে, দাদা দেখতে গেছিলাম বাবার কবর, রাস্তার ভিতরে মারা হারাইছি রে দাদা। এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই, বাবা মা হারানো সন্তান গুলা বড় এতিম। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি চিন্তা করো না, আমি আব্দুল মুত্তালিব তোমার বাবা, তোমার মা, তোমারে কোনোদিন মায়ের আদর ভাবতে দিব না, তোমারে আমি বাবার আদরের কথা মনে করতে দিব না। আব্দুল মুত্তালিব জড়ায়া রাখছে। 8 বছর 2 মাস 10 দিন যখন হয়েছে, আব্দুল মুত্তালিব বিছানায় পড়া। আল্লাহর নবী ডাক দিয়া বলে, দাদা বাবাও নাই মাও নাই, তুমি মায়ের আদর দিলা, বাবার আদর দিলা, তুমি না কথা দিছিলা তুমি 2টার আদর দিবা, এখন তুমি কোথায় যাও? আব্দুল মুত্তালিব আবু তালেবের ডাক দিয়ে বলে, আবু তালেব রে, তোরে আমি বড় ভালোবাসি রে। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমার এতিম নাতিটারে তোর হাতে দিয়ে গেলাম। আবু তালেব আল্লাহর নবীর হাতে নিয়ে গেলেন। আবু
তালেব যা খায় মুহাম্মদ রে খাওয়ায়, রাত্রেবেলা মুহাম্মদ রে নিয়ে ঘুমায়। মক্কার কাফেররা আল্লাহর নবী বড় হয়ে গেলেন, 40 বছর পর নবুয়ত পাইলেন, আল্লাহর কথা যখন বলা শুরু কইরা দিলেন, কাফেররা চতুর্দিক দিয়ে আমার আবু তালেবের জন্য মারতে পারে না। আল্লাহর নবী ঘরের ভিতরে বইয়া কাঁদে, এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই, মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। আব্দুল মুত্তালিব তার চাচার কাছে ঝুলে গেছে, আবু তালেব মৃত্যু সজ্জায়। আবু তালেব ডাক দিয়া বলে, রে ভাতিজা বিদায় দিয়া দাও ভাতিজা। আল্লাহর নবী কান্নাকাটি শুরু করলেন। আল্লাহর নবী যে বলেন, চাচা মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, আপনি আমার বাপ মা, আপনিও যদি চলে যান কাফেররা মারে, কাফেররা আঘাত করে, কেউ আমারে দেখতে পারে না। চাচা চাচা মারা গেলেন। আল্লাহর নবীজি বড় অসহায় হয়ে গেছেন। 3 দিন পরে আল্লাহর নবীজির বিবি খাদিজা, আর দুনিয়ার জমিনে কেউ নাই মনের দুঃখের কথা বিবিরি কইতো। 3 দিন পর খাদিজা বিছানায় পড়া, দৌড়ায় গেছে ফাতেমা, আব্বা যান তাড়াতাড়ি আসে। মায় যেন ছটফট করেছে। খাদিজা ডাক দিয়ে বলে, স্বামী গো আমারে বিদায় দিয়ে দেন। আল্লাহর নবীও কান্দে, আম্মা জানো কান্দে। আল্লাহর নবী বলে, খাদিজা বাপ্পা হারাইছি, দাদা হারাইছি, চাচাও হারাইলাম 3 দিন আগে, মনের দুঃখের কথা তোমারে কইতাম আর কারে কবো। খাদিজা তুমিও যদি চলে যাও কাফেররা তো আমার মারা শুরু কইরা দিবে। খাদিজা ইন্তেকাল করে গেলেন। আল্লাহর নবী বলে, না না আমি আর মক্কায় থাকবো না, বাবা মা হারাইয়া, চাচা দাদা স্ত্রী হারাইয়া কেউ নাই। আল্লাহর নবীজি চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে মারামারি শুরু করলো। তায়েফের ময়দানে আমার মায়ার নবীকে পাথরে মারতে মারতে পুরা শরীরটারে ঝাঁঝরা কইরা দিয়েছে। তায়েফবাসী এমন মারা মারছে রে, আমার মায়ার নবী কান্দে, ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ কেউ নাই, তুমি তায়েফের ময়দানে পাঠাইলা, তারাও মারে গো আল্লাহ। রাত্রেবেলা চইলা গেছে চাচাতো বোন উম্মে হানির ঘরে। রাত্রেবেলা যখন ঢুকছে, উম্মে হানির ডাক দিয়া বলে, চাচাতো বোন আমার, আজকে রাতটা তোর ঘরে আমি থাকতে চাই রে। উম্মে হানি বলে, ভাই থাকো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বোন রে আমার, পৃথিবীর জমিনে কেউ নয়, বাবা হারাইলাম ছোট্টবেলায়, বারো হারাইলাম, দাদা চাচা হারাইলাম, পানের সঙ্গী খাদিজারে হারাইলাম, তাইফের ময়দানে গেছিলাম। আমার উম্মতের জন্য উম্মত আল্লাহরে চিনবে। আমি যখন তাইফের ময়দানে গেছি, দেখ আমারে কেমনে মারছে, আমার জামাটা খুললা দেখাই, দেখ বোন রে কেমনে আমার মারছে, আমি হাঁটতে পারি না, আমি চড়তে পারি না, পিছন দিকে দেখ কেমনে মারছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার আর কেউ নাই। আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিয়েছিলেন, মুহাম্মদ তুমি এই কথা বলো না, তোমার কেউ নাই। আল্লাহ বলে, তোমার ছেলে নাই, তুমি নির্বংশ। এবার আল্লাহ নবী কোরআনে কারিমের তেলাওয়াত জিবরাইল দিয়া পাঠিয়ে দিয়েছে, কয় আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মুহাম্মদ এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, তোমার এই রুহানি সন্তানগুলা, তোমার এই উম্মতগুলা কিয়ামত পর্যন্ত তোমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, তোমার সিরাতুন নবী পালন করবে, তোমার কথা বলবে, তোমার দুঃখের কথা বলবে, তোমার জীবনের কথা বলবে, হাসি খুশির কথা বলবে, তোমার সিরাত নিয়ে আলোচনা করবে। তুমি চিন্তা করো না, বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন একজন নবী আমরা পেয়েছি, এই নবী আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই যে নবীর সুন্নাত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি নবীর সিরাত আমাদের দিলে ভিতরে ফিট করবো তো ইনশাআল্লাহ। কারা কারা আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আস সুন্নাহর
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।